পিঠা খেতে কে না ভালোবাসে, আরও যদি এরকম ভিন্ন স্বাদের ভিন্নভাবে পিঠা হয় তাহলে তো কোনো কথাই থাকে না। তো আজকে আমি আপনাদের দেখাবো চুষি পিঠার একটি রেসিপি। বাট এই চুষি পিঠাটা কিন্তু আমি করেছি অন্যভাবে, তো কিভাবে করেছি সেটাই শেখাবো। আর সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক এই পিঠাটা পারফেক্টভাবে তৈরি করার জন্য। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছি আমি সুরায়া। তো আপনাদের জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকের রেসিপি মিষ্টি কুমড়ার চুষি পিঠা। এই কারণে আমি প্রথমে এখানে 2 টুকরা মিষ্টি কুমড়া নিয়েছি। এখন এই কুমড়াটাকে কেটে নেব। আমি কিন্তু আগেই খোলাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে একটা কুমড়ার 4 ভাগের 1 ভাগ আছে। আপনারা যদি বেশি করতে চান তাহলে আরও একটু বেশি নিয়ে নেবেন। কুমড়োটা পরিমাণের উপর ভিত্তি করে কুমড়োটা নিতে হবে। তো আমি এখানে যে কুমড়াটা নিয়েছি সেটা এখন এইভাবে কুচিয়ে নেব পিঠাটা তৈরি করার জন্য। এই চুষি পিঠা কিন্তু অনেক টেস্টি হয়। আপনারা একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন, ঠিক আমি যেভাবে তৈরি করছি সেভাবেই, তাহলেই বুঝবেন পিঠাটা কতটা লোভনীয়। এখন তো শীত প্রায় শেষ হয়ে আসছে, পিঠা খাওয়ার সমস্ত মজাই চলে যাচ্ছে। শীতকালে কিন্তু সব রকমের পিঠারই আয়োজন করা হয়, মোটামুটি গ্রামে আরো বেশি এগুলো। কিন্তু আজকের পিঠাটা আমি কিছুটা তৈরি করব, আর আমার সাথে একটা নতুন মেহমান আছে যে পিঠাটা তৈরি করবে। তো নতুন মেহমানটা ছিল আমার চাচি শাশুড়ি, মানে আমাদের কাকি। তো পিঠা বানাতে বানাতে তার সাথে অনেক গল্প করব। এই পিঠাটা তৈরি করার সময়ই সে এসেছিল। তো আমার কুমড়োগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই কুমড়োগুলো নিয়ে সিদ্ধ করব। এই যে আপনারাও এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন। এখন একটা হাঁড়িতে কুমড়ো আর পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তো এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 5-7 মিনিট পর আমি এসে দেখছি ঢাকাটা উঠিয়ে, এই দেখুন বন্ধুরা, আমার কুমড়োটা অনেক অংশে সিদ্ধ হয়ে গেছে। তো কুমড়োটা কিন্তু একেবারে গলিয়ে ফেলতে হবে, তাই আমি একটা চামচের সাহায্যে এইভাবে একটু ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডাল ঘোটা ঘুটনি দিয়েও এটাকে ফাটিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে পাতলা করে নিতে হবে। এরপর আমি এর ভিতরেই দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আমি এখানে কিন্তু লবণও ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন লবণটা। তো এখানে একটু গুঁড়া কম হয়ে গেছে, তাই আমি চালের গুঁড়ার পরিবর্তে এবার ময়দা ব্যবহার করছি। আপনারা চাইলে পুরোটা ময়দা ব্যবহার করতে পারেন, আবার পুরোটা চালের গুঁড়া ব্যবহার করেও বানাতে পারেন। তো এই যে আমার ডোটার জন্য আটা রেডি, এখন নামিয়ে নিচ্ছি। তো এইবার ভালোভাবে মধে নেব। আমি মধে নিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো এই যে আমার ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দুটো অংশ নিয়েছি, এখান থেকে একটা অংশ দিয়ে
পিঠাগুলো আমি তৈরি করে নেব। তো এই পিঠাগুলো এইভাবে নিয়ে আমি লেচি কেটে নেব। যার যেভাবে সুবিধা সে সেভাবে লেচি কেটে নেবেন। আমি এইভাবে নিচ্ছি। তো এখন এগুলোকে আমি লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। এই যে এক সাইডে রেখে দিয়ে লেচিগুলো আপনারা দেখুন, দেখে এইভাবে করে নেবেন। এই যে এইভাবে লম্বা চিকন করে নিতে হবে পিঠাটা তৈরির জন্য। তো আমি যখন এই পিঠাটা তৈরি করছিলাম তখন আমাদের বাড়িতে আমার চাচি শাশুড়ি আসলো বেড়াতে। তো এসে দেখে আমি পিঠাটা তৈরি করছি। তারপর কি হলো ভিডিও দেখতে থাকুন, তারপর বলছি। তো এই যে দেখুন, আমার তো সারাদিনই লেগে যেত এইভাবে পিঠাটা বানাতে বানাতে। তো আমি এই যে এতগুলো বানিয়েছি। এখন আমার শাশুড়ি মা শুরু করলো, কাকি বানাচ্ছে পিঠাটা। উনি এমনিতেও অনেক সুন্দর পিঠা বানায়, হাড়ি হাড়ি পিঠা বানায়, আর আমরা বসে বসে খাই। তো এই সময় আজকে চলে আসলো। তো কাকি বানাবে, রান্নাটাও করবে কাকি। আপনারা দেখতে থাকুন। কাকির হাতের গোশ চিতই, ডাল চিতই পিঠাগুলো খেয়েছি, খুব মজা লাগে। কাকি সুন্দর ফুলকো ফুলকো পিঠা বানায়। দেখুন কি সুন্দর করে পিঠা বানাচ্ছে, আর অনেকটা তাড়াতাড়িও। আর আমি সাথে একটু হেল্প করে দিচ্ছি, লম্বা লম্বা সুতার মতো বানিয়ে দিয়ে। এই যে আমার কাকির সবগুলো কাটা হয়ে গেছে। এখন এইগুলো নিয়ে রান্না করব। তো দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। আজও কিন্তু কাকি পিঠা দিতে এসেছিল আমাদের বাড়িতে। এসে দেখে আমি এটা বানাচ্ছি, তো কাকিও লেগে পড়লো। এখন পানি দিয়ে দিচ্ছে হাঁড়িতে পিঠাটা রান্না করে নেওয়ার জন্য। তো পানি কম হয়ে গেছে, তা আরও একটু দিচ্ছে। তো এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছে উতলানোর জন্য। তো দেখুন বন্ধুরা উতলে গেছে। এখন এর ভেতর দুটো তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিল। তারপর 3-4টে দারচিনি, এলাচ দিয়ে দিল। তাই এলাচটা কিন্তু ফাটিয়ে দিচ্ছে যাতে ঘ্রাণটা বেশি আসে। তো এই পর্যায়ে নারকেল কুড়িয়ে রাখাটা দিয়ে দিল। তো এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো চিনিটাও দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা এর ভেতর চিনিটা কিন্তু দেওয়া হয়ে গেছে, আপনাদের দেখানো হয়নি। তো এখন আস্তে আস্তে পিঠাগুলো দিচ্ছে, একসাথে দেওয়া যাবে না, তাহলে আপনারা পরিমাণটা বুঝতে পারবেন না, এতে বেশি কম হয়ে যেতে পারে। এ কারণে অল্প অল্প করে পিঠাটা দিচ্ছে আর নেড়ে নেড়ে দেখছে। তো দেখুন বন্ধুরা কালারটা কি দারুণ এসেছে মিষ্টি কুমড়ার এই চুষি পিঠার। খেতেও খুব টেস্টি হয়েছিল। তো এদিকে একটা ব্যাটার তৈরি করে নিয়েছে কাকি। আবার একটু পানির সাথে অল্প একটু
গুঁড়া মিশিয়ে সেটাই এখন ঢেলে নিচ্ছে, যাতে পিঠাটা একটু আঠালো হয় এই কারণে দিচ্ছে। তো আমার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর আজকের পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পিঠাটা আমার তৈরি হয়ে গেছে, এখন পরিবেশন করে দেখাবো আপনাদের। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছি আমি সুরায়া। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো মজার একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। সবাইকে আল্লাহ হাফেজ।